ঢাকায় মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। মোহাম্মদ হেকমত আলীর ভিডিও চিত্রে প্রতিবেদন। মানবাধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণের সম্মেলনটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানের শুরুতেই মানবাধিকার সচেতনতা, সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য উপস্থাপনা করা হয়। এতে বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, সত্য প্রকাশে নিরপেক্ষতা আর শক্তিতে ঐক্য, এই দুটিই সাংবাদিকদের প্রাণ। তিনি আরও বলেন, একজন সাংবাদিক সমাজের বিবেক, তাই প্রতিটি সংবাদে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিফলিত হওয়া জরুরি। সাংবাদিকদের মান উন্নয়ন ও সরকারি ভাতা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান। আমি বলবো সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিকদের আগে জানতে হবে, শিখতে হবে আমার কাজটা কি। সাংবাদিকতা করতে গেলে প্রথম কাজটা কি আপনাকে এটা জানতে হবে, কারণ আপনাদের যদি না জানেন, আপনাকে কোন রুলে কথা বললে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না, কোন রুলে কথা বললে সাংবাদিকতার মান মর্যাদা বজায় থাকবে, সেটা না। আর বর্তমান যুগে সাংবাদিকদের প্রধান শত্রু হল সাংবাদিক, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আপনি এখন একটা কার্ড গলায় ঝুলাইতে যাচ্ছেন, আপনার ওখানে একটা মিডিয়ার লোক আছে, ও বললো হলুদ সাংবাদিক, আর পাশে যারা রয়েছে তারা তো আপনাকে এমনি মারবে, মার তো ফরজ হয়ে। তা আশা করি আপনারাও করার জন্য এটা করবেন না, আর কেউ করলে তাকে ছাড় দিবেন। কি বলেছি বলেন তো, আপনারাও কারোর সাথে করবেন না, ছাড় দিবেন না। আর সবসময় সাংবাদিক জগতে এমন একটা জীবন যে আমি এখন পর্যন্ত শিখি, বাংলাদেশের প্রায় দেখেন, ফেসবুকে দেখেন। বিশেষ অতিথি সাইফুল খান রুবেল বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার করলে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান বলেন, মানবাধিকার শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি বাস্তব জীবনের দায়িত্ব। ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং কেন্দ্রীয়ভাবে সহযোগিতা বৃদ্ধির দাবি জানান। শেষে মানবাধিকার রক্ষার আরও সংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।